আজকে আমি আপনাদের সাথে ডিমের সিম্পল একটা রেসিপি শেয়ার করব। বানানো যতটা সহজ, খেতেও কিন্তু হয় ভীষণ টেস্টি। আর যারা আমার মতো এগ লাভার আছেন তাদের তো দারুণ লাগবে। চলুন তাহলে এগ মশলার রেসিপি শুরু করা যাক। আমি এখানে 4টে মুরগির ডিম নিয়ে নিয়েছি। একটি পাত্রের মধ্যে ডিমগুলো একে একে নিয়ে এরপর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল। এরপর সামান্য পরিমাণে লবণ দিয়ে সেটা আমরা সেদ্ধ হতে দেব। যতক্ষণ ডিমটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ এদিকে মশলাটা প্রিপেয়ার করে নেব। এই জন্য নিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ছুরির সাহায্যে এভাবে মিহি করে আমি কেটে নিয়েছি। এইবার নিয়ে নিলাম একটি মাঝারি সাইজের টমেটো। টমেটোটাকে প্রথমে 2 ভাগ করে তারপর সেটাকে আমরা কুচি করে কেটে নেব। অন্যদিকে একটি মিক্সিং জারে প্রথমে দিয়ে দিলাম আদা কুচি, এরপর অ্যাড করলাম 7-8 কোয়া রসুন, সাথে 1 চা চামচ গোটা জিরে ও একটি শুকনো লঙ্কা দিয়ে এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। ততক্ষণে ওদিকে ডিম সেদ্ধ হয়ে যাওয়ায় তার খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এরপর একটু ছুরির সাহায্যে এইভাবে করে আমরা গাগুলো কেটে নেব। কড়াই গরম হয়ে এলেই কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সর্ষের তেল। আমি তেলটা যতটা পেরেছি কমই ইউজ করেছি। তেল গরম হয়ে এলেই এর মধ্যে অ্যাড করব 1 চা চামচ পরিমাণে লবণ, 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো ও দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর সমস্তটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা ডিমগুলো একে একে তার মধ্যে দিয়ে দেব এবং সেগুলোকে বেশ সময় নিয়ে লাল করে আমরা ভেজে নেব। আপনারা চাইলে হালকা ফ্রাই করেও তুলে নিতে পারেন, তবে এক্ষেত্রে আমি ডিমগুলোকে বেশ লাল করেই ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে এলে একে একে সেই ডিমগুলো এবার আমরা তুলে নিলাম। বেঁচে যাওয়া তেলের মধ্যে দিয়ে দিলাম একটি কেটে রাখা তেজপাতা। এরপর কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভালো করে সময় নিয়ে আমাদের পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো প্রায় 40% মতো ভাজা হয়ে এলেই এর মধ্যে অ্যাড করলাম কুচিয়ে রাখা টমেটো। এইবার এই টমেটো সহ পেঁয়াজ কুচিটা আমরা বেশ সময় নিয়ে 1.5 থেকে 2 মিনিট মতো ফ্রাই করে নেব। তবে গ্যাসের ফ্লেম হাই করলে কিন্তু পুড়ে যাবে, তাই জন্য গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই আমরা সময় নিয়ে এটাকে ভেজে নেব। যখন দেখা যাবে টমেটোগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এবং এইভাবে খোসা ছাড়তে স্টার্ট করে দিয়েছে, তখন তার মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা আদা রসুন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে লবণ, 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো ও সবশেষে দিলাম 1 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো। সমস্ত মশলাগুলো দিয়ে মশলা সহ সমস্তটা আমাদের বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে ও মিক্সড করা হয়ে গেলে বেশ সময় নিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা একেবারে চলে যাচ্ছে ততক্ষণ আমরা সেটাকে এইভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। 1/2 চা চামচ চিনি অ্যাড করে আমরা সমস্তটা আবার ভালো করে মিক্সড করে নেব, যদিও চিনিটা অপশনাল। 3-4 মিনিট নেড়েচেড়ে ভালো করে কুক করার পর যখন দেখতে পাবেন এইভাবে করে মশলাগুলো কড়াইয়ের গা ছাড়তে স্টার্ট করে দিয়েছে, তখন বুঝে নিতে হবে মশলা কষানো প্রায় কমপ্লিট। এরপর এখানে অ্যাড করে দিলাম পরিমাণ অনুযায়ী জল। জলটা আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি অ্যাড করতে পারেন। যদি আপনারা ঝোল করতে চান তাহলে আরেকটু জল দেবেন, আর যদি গ্রেভি টেক্সচার রাখতে চান তাহলে এই রকম জল দিলেই হবে। এরপর সমস্তটা আমাদের ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যাতে করে মশলার সাথে সমস্ত গ্রেভিটা সম্পূর্ণ মিশে যায়। এইবার গ্যাসের ফ্লেম হাই করে দেব। গ্রেভিটা ফুটতে স্টার্ট করলেই ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে অ্যাড করে দেব। ডিম সহ সমস্ত গ্রেভিটা আমরা একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিলাম এবং এরপরেই ঢাকা দিয়ে সেটা আমরা 3 থেকে 4 মিনিট ফুটতে দেব। প্রথম 1 মিনিট হাই ফ্লেমে এবং তারপর 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে আমাদের কুক করে নিতে হবে। এরপর দেখাই যাচ্ছে জলটা প্রায় অনেকটাই কমে এসেছে। সমস্তটা একটু ভালো করে আমরা নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। এইবার ওপর থেকে ছড়িয়ে দিলাম কিছু পরিমাণে কসুরি মেথি এবং নামানোর আগে 1 চা চামচ পরিমাণে ঘি দিয়ে সম্পূর্ণটা ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে আমরা নামিয়ে নেব। আপনারা বাড়িতে কসুরি মেথি না থাকলে গরম মশলা ও ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন। আমার কসুরি মেথির ফ্লেভারটা ভালো লাগায় আমি কসুরি মেথি অ্যাড করেছি। এরপর 1-2 মিনিট ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে সমস্তটা মিশিয়ে নেব। ব্যাস, এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিন। আমাদের এগ মশলা রেডি। এরপর এই এগ মশলা গরম গরম নামিয়ে লাঞ্চে বা ডিনারে গরম ভাতের সাথে সার্ভ করুন। তবে শুধু ভাত নয়, রুটি, লুচি, পরোটা এইগুলোর সাথেও এই রেসিপিটা কিন্তু দারুণ জমে। বাড়িতে একবার অবশ্যই এভাবে এগ মশলার রেসিপিটি ট্রাই করে দেখুন।
আশা করি আমার আজকের এগ মশলার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা।